রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়েছেন, জওয়ান হয়েছেন, বড় হয়েছেন। বাবা আমার যোদ্ধা ছিলেন তিনি, বড় কোথাও কোথাও কুস্তি হতো, কুস্তির জন্য চলে যেতেন, কুস্তিতে উনি জয়লাভ করে চলে আসতেন। বাবা একদা এমন হয়ে গেল, বাবা আমার আবু জাহেল একটা মিটিং ডেকেছে। বাবা ওই মিটিং এর ভিতরে পরামর্শ হলো, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা গলা কেটে এনে দিতে পারে, তাকে আপনার প্রাইজ দেওয়া হবে, 100 উট দেওয়া হবে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কাজটা আমি করতে পারবো, আমি এটা করতে পারি। আব্বা আমার সোনা মানিকেরা, এমন সময়তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চলে যায়, আপনার কিনা নবী পাকের গলা কাটার জন্য। ওই দিকে আপনার আমার নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলছেন, মালিক আমার রব, আমি নবী আপনার কাছে কত মানুষ মক্কা নগরে আমার সঙ্গে দুশমনি করে, তাদের জন্য আমি বদদুয়া করি না, তবে আপনার কাছে আমি নবী একটা জিনিস চাই, আমার আমাকে দিন, ইয়া তো ওমর আমাকে দিন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আমার আপনি কাকে চাচ্ছেন বলুন। আল্লাহ পাকের কাছে রাসূল আমার জানিয়ে দিলেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমর আমাকে দিন। মহান আল্লাহ পাক বলেন, হাবিব আমি তোমার, তুমি আমার, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ওগো আমার হাবিবুল্লাহ, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। চাইছো তুমি ওমরকে, আমি আল্লাহ ওমর তোমায় দিলাম। নবী পাক আল্লাহ পাকের কাছে চেয়েছে, কেউ হয় মুরিদ আর কেউ হয় মুরাদ। मांगले ना और है, मांगले ना और है उमर তিনি যে নিয়েছিলেন আল্লাহর হাবিব যাকে ফারুক আজম হলেন তিনি। জোরে বললে আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়েছেন, এখনো কলেমা পড়েননি মুশরিকি হালাতে। আব্বা আমার মুসলমানের সংখ্যা এক এক করে 39 জন হয়ে গেছে। আব্বা আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, আব্দুল্লাহ বিন নাইম তাকে জিজ্ঞাসা করছে, বাবা কোথায় যাও ওমর, এত জালালি মেজাজ কেন? ওমর বলে, আমি রাসূলের পাকের গলা কাটতে যাচ্ছি, আজকে কোনো না কোনো রফা দফা তার সঙ্গে হবে, কারণ আমাদের ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার করে, এটা কখনো সম্ভব নয়, তাই আজ রফা দফা আমি করার জন্য চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে বাবা আমার তিনি ডাক দিয়ে বলেন, আয় ওমর তুমি যাচ্ছ নবী পাকের সঙ্গে রফা দফা করতে, তুমি কি খবর রাখো নবী যে ধর্ম প্রচার করে ওই ধর্ম তোমার দুলা ভাই আর তোমার বোনের কাছেও ঢুকে গেছে। चले कत्ल को मार कहा, किसी ने रोक कर कहा, चले हर किधर मेजाज है कि अर्श पर, जरा बहन की लो खबर फिदा है वो रसूल पर, वो कह के रही है हर घड़ी नबी 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 नबी। जोरे बोले 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 जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे, वो जिस तरफ निकल गए फज़ा में फूल खिल उठे, जिस तरफ निकल गए फज़ा में फूल खिल उठे, कली कली पुकार उठी नबी नबी। जोरे बोले बोले আব্বা আমার আয়ো মা, তোমার দুলা ভাই তোমার বোন তারা তো ইসলাম গ্রহণ করেছে, রফা দফা করতে যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই নাকি? চললেন বোনের বাড়ি। আব্বাজি আমার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছেন, ভিতরে কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জোরে বল, এই যুবকের চোখ নাজির কোলের মা খালা শুনে নিন, রাতের বেলা আমার নাম আমিনুদ্দিন আলী, দুটো কথা আপনাদেরকে বলে আমি চলি। ওরে আমার জননী, আমাদের ঘরে দরজার কাছে যদি কেউ এসে দাঁড়ায়, সিনেমার আওয়াজ পায়, সিরিয়াল দেখার শব্দ পায়, আল্লাহর কোরআন তেলাওয়াতের শব্দ পাই না, আমার জননী মায়েরা পৃথিবীর জমিনে বেশি বেশি করে যে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ পাক ওই ঘরে রহমত বর্ষণ করে দেয়।
আমাদের ঘরে কোরআন সিরিয়া সিরিয়া একটু সময় হলো সিরিয়া সারা দিন বেটাও এরকম হয়েছে বিটিও এরকম হয়েছে আমার আব্বা আমার মা ভালো করে বুঝুন ঘরের ভিতরটাকে আপনারা মরুভূমি ময়দান বানাবেন ঘরটাকে আপনারা আবাদ করুন প্রেমের আবাদ করুন ঘরে আপনি তালিম দিন নিজেও তালিম গ্রহণ করুন আল্লাহর কোরআন তেলাওয়াত করুন যাই হোক না কেন বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সম্মুখে যখন শুনতেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত এখন আপনার দরজায় আওয়াজ দিয়েছেন আব্বা আমার আওয়াজটা শোনার পরে দেখা গেল হতভম্ব হয়ে গেলেন আশ্চর্যান্বিত হয়ে গেলে আমার ভাইয়েরা এই যুবকেরা তিনি মক্কা নগরীর একজন বীর পুরুষ যোদ্ধা তিনি আপনার কাঙ্গা তলোয়ার নিয়ে ঘোরাফেরা করতেন বাবা খুব রাগান্বিত ছিলেন তিনি এক জাতি মানুষ ছিলেন যাহা বলতেন তাই করতেন যেমন দেখুন অনেক বাচ্চা অনেক ছেলে আছে বাবা যা বলে তাই করে এমন রাগ তাদের বাবা যা ইচ্ছা এটা দিতেই হবে খাওয়া দাওয়া বন্ধ বাপ বাপ আদর করে বাবা টাকা নাই কোথা থেকে দেব মা বলে বাবা কোথা থেকে দেব আমি কিচ্ছু জানি না এক বই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমই ছিলেন তৎকালীন ইসলাম গ্রহণ করার পর পরিবর্তন হয়েছেন কিন্তু প্রথমে এরকমই ছিলেন এক যা বলবে তাই যদি বলে তোরে মেরি খাওয়াতাম এরকম এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগান্বিত মানুষ তিনি করলেন কি বাবা দরজা যখন আওয়াজটা পেয়েছে তার বোনেরা সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত উপায় নাই দরজাটা খুলতে বলছেন দরজা খোলো আব্বা আমার কোরআন মাজিদটাকে আপনাকে সাইড করে রেখেছেন রাখার পরে দরজাটা খুলে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে বোন তুমি কি ধর্ম ত্যাগ করে দিয়েছো এ বাবাজি আমার এমন সময়তে আপনার কি না উনি বলছেন না আমরা ধর্ম ত্যাগ করব কেন আমরা তো সঠিক ধর্মতে আছি আব্বাজি আমার মার শুরু করেছেন আঘাত করে দিয়েছে মুখের ভিতরে আঘাত করে দিয়ে রক্ত যখন পড়তেছে বাবা স্বামীকে বাঁচানোর জন্য আপনার স্ত্রী যখন এগিয়ে গিয়েছে ভাই আমার এমন করে আঘাত করো না বোনটাকে আঘাত করে আব্বা আমার তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বোনটাকে আঘাত করতেছে ঈমানের এত জোর বোন ডাক দিয়ে বলে ভাই এই ধর্মের জন্য জীবন দিতে রাজি ঈমানের দাগ লাগতে দেও না জীবন দিতে পারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করলেন প্রচুর রক্ত পড়তেছে বাবা আমার সোনামানিক রক্ত পড়ে তবু তার জবানে একই কথা ইসলাম ধর্ম ছাড়তে পারবো না কারণ যার দুধ ওমর ফারুক পান করেছেন তার দুধ আপনার কিনা হযরত ফাতিমা তিনিও পান করেছেন ও সোনামানিকের আমার এমন সময়তে দেখা গেল পৃথিবীর সরজমিনে একই জনার ভাই যেমন বোন তেমন রাগান্বিত যুবক যখন পুনে কথাই বলেছে ভাই যতই মানেন আমাকে আঘাত করেন আমার একটি মাত্র শেষ কথা মেরেও যদি আপনি ফেলে দেন আমি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেই আপনার আঘাতে তবু জেনে রাখুন আমি ইসলাম ত্যাগ করতে পারবো না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি যখন শুনেছেন তখন তার মনের ভিতরে একটা আসর হয়েছে সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন ওগো আমার বোন কি তুমি পড়তেছিলে আমাকে একটু শোনাও না বলে না 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 আপনাকে শোনানো যাবে না ওই কালাম ওই কিতাব আপনাকে পবিত্র হতে হবে গোসল করতে হবে সঙ্গে সঙ্গে বোন আপনাকে না ভাই কি বলে ভাই তখন বলে আমি ওযু করতে জানি না গোসল করতে জানি না ওনার নিয়ম শিক্ষা দিলে ওমর ওযু আপনার করে পবিত্র হয়ে এসে বসেছে বোন কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করে দিয়েছে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ যুবকরা আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু যখন করে দিয়েছে সঙ্গে সঙ্গে ভাই আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রবণ করতেছেন চিন্তা করতেছেন তাই তো এত সুন্দর বাণী আমি জীবনেতে শুনিনি বোন শুরু করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির
الرحمن الرحيم طه ما أرسلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى الرحمن على العرش استوى পাঁচটি আয়াত যখন কোন শুনিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাব্য রচনা সাহিত্যিক ছিলেন, ভালো কবিতা রচনাও করতে পারতেন তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন রে, এটা কোন কবির কাব্য হতে পারে না, এটা কোন সাহিত্যিকের কোন কথা হতে পারে না, দুনিয়ার কোন মানুষের রচিত কথা হতে পারে না। ওরে আমার বোন, যে কথা তুমি পড়তেছো, যেটা তুমি বলতেছো, এটা দুনিয়ার কোন মানুষের রচিত নয়, এটা মনে হয় এটা আসমানি ভাষা, এটি আসমানি ভাষা। বোন, তুমি আর একবার আমাকে পড়ে পড়ে শোনাও। এই জন্য তো কবি বলা হয়, বলেছেন কি লিখেছে দেখো, উম্মত চলে বহিন কে ঘর গজব মে সোচো সোচো কর, উম্মত চলে বহিন কে ঘর গজব মে সোচো সোচো কর, उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना है जब खुदा को, खुदा के उस बयान को, खुदा के उस बयान को उमर ने भी कहा, नबी 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 जोरे बोलो, नबी 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 रदा का जो बयान है वजीफा तमाम है, वही तो नेक नाम है, नबी का जो गुलाम है, जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, वही हुआ जन्नती नबी 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 जोरे হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালেমা পড়ছো, আমাকে একটু কালেমা পড়িয়ে দাও। ये দুনিয়ার কোন মানুষের না, এসেছিলাম গর্দান নেব, এখন আমি গর্দান দেব, দেবে নাটা কেন? আল্লাহর হাবিব তো চেয়েই নিয়েছেন ওমরকে, জোরে বলে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যাব, চলো নিয়ে দুলা ভাই সহ বোন সহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সেখানে গেলেন। আব্বাজি আমার যাচ্ছেন, এমন যেসব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওখানে উপস্থিত, তারা বলছেন, হুজুর ওমর আসছেন, হাতে নাঙ্গা তলোয়ার। আমার রাসূল বলছেন, তাকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাচ্ছেন, নবী পাক বলছেন, ठीक है, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, ज़ोरे बोलो। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, मुझे मेरे नबी का कह दिया तो हो गया। उमर आशा रसूल बोलें, आ मेरे दामन में आ जा, कह दिया तो কোন চোখে দেখেছিলেন তিনি?
काटते से गला काटिए दिलेन जोरे बोले मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए मुस्तफ़ा से है खुदा को प्यार कितना कह दिया तो हो गया मुज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया ज़ोरे बोलो है आरो ख्याल करुन बाबा मुज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत नारे हैदारी नारे हैदारी हजरत कारी मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहेब नारे तकबीर नारे रिसालत मुज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक आपने जन्नत का टुकड़ा आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया सुभान अल्लाह सुभान अल्लाह मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया ज़ोरे होए आप दीदा थे बवक्ते असर जब हजरत अली आप दीदा थे बवक्ते असर जब हजरत अली डूबा सूरज को पलट डूबा सूरज को पलट कह दिया तो हो गया मुज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया ज़ोरे बोले सुभान अल्लाह हुजूर कलेमा पढ़िया আমাকে ইসলামে দাখিল করিয়ে নিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খুশি হলেন ফারুক আজমের কলেমা পড়াতে আসমানের ফেরেশতারাও খুশি उमर আসছেন ওদিকে আল্লাহ পাকের রাসূলের কাছে ওহী হুজুর উমর আসছেন আমার নবী বলেন আসতে দাও আকাশের ফেরেশতারা আকাশে পর্যন্ত নারা লেগেছে জমিনেও নারা লেগেছে কারণ তিনি 40তম মুসলমান উনি বলেছিলেন 40 হতে দেব না আর মাসিয়াতে খোদাবন্দি বলেন 40 होकर रहेगा 40 होकर ही रहेगा সুবহানাল্লাহ এখন মানুষ মরার পর আমরা 40 করি না একজন এসে বলবে হাতির দাঁত মসজিদ দাঁত কি বলবে বেদাত যখন থেকে ফারুক আজমের দ্বারাই ইসলাম গ্রহণ হয়েছে আমরা তখন মনে করি 40 দিন মানুষ মরার পরে একটু দুয়ার আয়োজন করি তাই আমরা করি বাপজি আমার ওইটাকে স্মরণ করে কারণ ইসলাম তার পথ থেকে আস্তে আস্তে প্রচার শুরু হয়েছে তার আগে
ওগো বাবা জেনে রাখো, ইসলাম গ্রহণ করার পরও কেউ নিজেকে মুসলমান বলে দাবি করতে সাহস করত না। মুসলমান বলে কেউ যদি নিজেকে দাবি করত, তাকে আপনার শাস্তি দেওয়া হতো। কেউ যদি কলেমা পড়তো, তাকে আপনাকে আঘাত করা হতো। কেউ যদি নামাজ পড়তো, তাকে আঘাত করা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলেমা পড়ে নিয়েছেন, আপনার আমার নবী বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একটু নামাজ আদায় করব। এমন সময়তে ভিতরের দিকে যাচ্ছেন, ফারুক আজম বলেন, আপা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আর ভিতরে হবে না, চলেন মক্কার সরজমিনে কাবা শরীফের চবুতরাতে যাইয়া আমরা নামাজ আদায় করব। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ওমর তুমি কি জানো এই নামাজের জন্য আমি নবীকে কত কষ্ট হতে হয়েছে, এই নামাজের জন্য আমি রাসূলের পাককে কত আঘাত সহ্য করতে হয়েছে। আমি যখন খানায় কাবার আপনার সিরিয়ানি খানায় কাবার বারান্দাতে নামাজ শুরু করে দিয়েছি, আমাকে কত আঘাত করেছে। আবু জাহেলের দলের লোকেরা আমাকে অত্যাচার করেছে। ওগো ওমর তুমি জানো না আমার প্রতি অত্যাচার করেছে, এমনকি একবার আমার গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে, আমার জিহ্বাখানা যেন বার হয়ে যায়। খাতুনে জান্নাত ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা ছুটে এসেছেন আর নিজে পিঠ থেকে ওই ময়লাটা সরিয়ে দিয়ে আপনার কিনা আমার রাসূলের পাক নামাজটা সমাপ্ত করেছেন। হাত দুটি তুলে ফরিয়াদ করেছেন, আয় রব্বে কারীম, এই মক্কার মানুষ আমায় চেনে না, তুমি তাদের হেদায়াত নসিব করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন নবী জগতে পাবেন না, আব্বা আমার এমন দরুদি আর পাবেন না। এই জন্য আমার গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হায় হায় এতিম হালেমা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, প্রসাব পরে অশ্রু ঝরে উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে, নিজের হাতে কাটালো, রহমত নেমে এলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দয়াল নবী, এমন একজন দরিদ্র নবী আজ জগতে খুঁজে পাওয়া যায় না। আব্বাজি আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নু কলেমা পড়ার পরে টুকটুক করে আবু জাহেল দরজাতে যাই আওয়াজ দেয়। দরজাতে যখন আওয়াজ দিয়েছে আবু জাহেল দরজাটা খুলে দিয়েছে। খোলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আয় আবু জাহেল তুমি জানো আমি তোমাকে বলতে এসেছি, ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিয়েছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। দরজাটা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আবু জাহেল যখন এই কথাটি শুনেছে, বাবা আমার মনে মনে রেগে কিন্তু বিষ হয়ে গেছে। আব্বা ফারুক আযম বলেন, আবু জাহেল তোমার জেনে রাখা দরকার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করার আগে আমি ওমরকে আপনার কিনা পাশ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এতটুকু কথা যখন ফারুক আযম বলেছেন, আবু জাহেল রাগের চোটে দরজা বন্ধ করে দিয়েছে। জানিয়ে দিয়ে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো কথা বলো, আমি ওমর তোমাদের বেঁচে থাকতে কোনো মায়ের বেটা মায়ের কোলে ফিরে যেতে দেব না। আবু জাহেল থেকে ভাব খারাপ কিছু করে। আব্বাজি আমার এবার তারা দলবদ্ধভাবে লেগে গেল। আব্বাজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আঘাত করার জন্য এমনকি 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবে থাকতে হয়েছে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আপনার মদিনায় হিজরত করবেন, তার আগে আপনার কিনা পাঠিয়ে দিলে যুবকেরা আমার অনেক ঘটনা এখানে রয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে নেওয়ার পরে বড় খুশি হলেন, বড় আনন্দিত হলেন। এনার ভিতরে আপনার কিনা পাওয়ার কত দেখুন, এনার ভিতরে কত আপনার মুহাব্বতে পাওয়ার আল্লাহ পাক দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদ নববীর ভিতরে আপনার খুতবা দিচ্ছেন আর খুতবা দিতে বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল। কি বলছেন?
এখন মক্কার ওরা তো মদিনার মানুষ, আরবিয়ান মানুষ, আরবি ভাষা ওনারা বোঝেন। আমি আমিনুদ্দিন বাঙালি, আপনারা বাঙালি। আমি যদি কোনো কথা বলতে গিয়ে বেশি শব্দ বলি তা আপনারা বুঝতে পারবেন না? পারবেন কি পারবেন? আব্বাসি আমার আজম যখন এই কথা বললেন, ওরা তো বলছে এই কথা কেন? খুতবার পরে জিজ্ঞাসা করছে, ফারুক আজম আপনি এই কথা বললেন কেন যে সারিয়া জাবল পাহাড়ের দিকে খেয়াল করো, এই কথা বললেন কেন? তো ফারুক আজম বলেন, আবার আপনারা শুনবেন? থাকো, শুনতে হবে না, বলতেই আপনাকে হবে, কারণ আপনি খুতবা দিচ্ছেন, বেশি শব্দ বলছেন। কোথায় সেই জাবলা পাহাড় আর কোথায় মসজিদ নববী? আপনি এখান থেকে আওয়াজ দিচ্ছেন। উনি বলছেন আমি এখানে খুতবা দিতে দিতে ওনাকে দেখতে পাচ্ছি। যারা ওয়াহাবিরা বলে না যে দেখতে পায় না, সাহাবী বলছে দেখি আর ওয়াহাবি বলছে দেখে না। আমরা সাহাবীকে মানি, ওয়াহাবিকে মানি। জোরে বলো। সাহাবী বলছেন আমি দেখছি। কি দেখছেন? না তো জিহাদের মাঠে দুশমনের দল জাবলা পাহাড়ের তলদেশ থেকে সারিয়ার প্রতি অত্যাচার করতে আসতেছে। আমি খুতবা দিচ্ছি মসজিদ নববীতে, দেখতে পাচ্ছি হাজার হাজার মাইল দূরের অবস্থা। জোরে বলুন। যুবক, আপনি যদি বলেন দেখে না, তো আপনি ওয়াহাবি। মানলে আবু বকর, না মানলে আবু ঘাড়ে লাঠি মারবে। মানা না মানা আপনার। আমরা সাহাবীকে মানি, ওয়াহাবিকে মানি। আব্বা আমার খেয়াল করুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, তখন মক্কার মানুষ, এই মদিনার মানুষ, তাই কি সম্ভব? সবাই তো মেনে নেবে। প্রেম যার আছে, মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার সবটাই আপনাকে ভালো লাগে। তার পায়জামা তার ভালো লাগে, টুপি তার ভালো লাগে, দাড়ি তার ভালো লাগে, কথা তার ভালো লাগে। কেন? ভালোবাসা আছে। লাইলি ডাকতে বলে সাথী চলে যাও, চোখের জঙ্গলের ভিতরে দেখ আমার মজনু হলো একজন যে আপনার কিনা কিছুই বিনিময় নয়, চা চাইবে লাইলির জন্য কুরবানি করে। মনে আছে ওই কথাটা? এখন আপনার কিনা পেয়ালা নিয়ে খুঁজতেছে মজনু, সব মজনু নকল মজনু আর নাই, লাইলি আর নাই, হপ ফাঁকা। এখন খুঁজতেছে, মজনু তো আছে। খুঁজে 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 জঙ্গলের ভিতরে ঢুকে দেখে এক পাগলা আঙুলটাকে কলম বানাইছে, জমিনটাকে কাগজ বানাইছে, লিখতেছে লাইলি লাইলি। সঙ্গে সঙ্গে দাসী যায়, যাইয়া বলে এই পাগলটাকে তো দুধ কোনোদিন খাওয়াইনি, নিশ্চিত এটাই বুঝি সঠিক মজনু হবে। ডাক শরীর বড় খারাপ, একটা পেয়ালা আমাকে দিয়েছে আর চাকু দিয়েছে। লাইলি চেয়েছে রক্ত, তার শরীর খারাপ, রক্ত চেয়েছে। তখন তিনি আপনার কিনা পেয়ালাটা নিয়েছেন, চাকুটা নিয়েছেন আর বলছেন ও গো দাসী, আমার লাইলি রক্ত চেয়েছে। হ্যাঁ, নিজের দেহ থেকে রক্ত বার করে পেয়ালা ভর্তি করে দেয়। আব্বাজি কুরবানি চাই। এই কুরবানি সম্পর্কে একটা জিনিস আপনাকে আমি বুঝিয়ে যাই। আল্লাহর ওলি হযরত গাউস আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলান শহরে ঘুরতেছেন, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, রে আব্দুল কাদের, বড় হয়ে তুমি আশিক হবে না মেহবুব হবে? সুবহানাল্লাহ। ইশক যে কুরবানি চায়, আপনারা ভালোবাসেন তো নবীকে। এখন যদি আপনাদের বলি মসজিদের জন্য 5000 টাকা দাও, সব দিতে পারবো, টাকা দিতে পারবো না। একটা লোক রাস্তায় যাচ্ছে, তো যেতে 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 একটা কোয়ালির মুখে, শাকর মুখে বসে কাঁদতেছে। লোক যায়, হ্যাঁ কাঁদো কেন গো? আমার কুত্তার ভোগ লেগেছে তাই কাঁদি। তোমার ঝোলায় কি আছে? ও তো রুটি রয়েছে তৈরি করা, রুটি দিলেই তো ওর ভোগ মিটে যায়, কাঁদতে হয় না।
বসে বসে ফ্রিতে কাঁদছি, আর ও রুটি দিলেই তো টাকা খরচা হবে, তো বসে বসে শুধু কাঁদি, ভালোবাসি, এর নাম ভালোবাসা নয়। তবে ওই রকমই আল্লাহর ঘরে ভালোবাসি, টাকা দিব না। তো ইশক কুরবানি চাই, কখনো নিজেকে কুরবানি, কখনো অর্থ কুরবানি করতে হয়, কখনো সন্তান কুরবানি করতে হয়। আব্বা আমার কুরবানির বিনিময়ে ইশক হয়। আব্দুল কাদের আশিক হবে না মেহবুব হবে, ডাক দেয়া বলে কি হব? মায়ের কাছে গিয়েছেন, জননী মা আমি আশিক হব না মেহবুব হব? বলে আমি মা বলবো না। ওই রাস্তার ধারে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে জিজ্ঞাসা করে বড় হয়ে আশিক হবে না মেহবুব হবে? সুবহানাল্লাহ বলেন। ইশকের কথা বলছি। আব্বা আমার, আপনারা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশক করে, ভালোবাসেন, এমন সময় ওনার প্রতি নজরবন্দি করা, এখান থেকে দেখা যাবে হাজার হাজার মাইল দূরে, তাই কখনো মেনে নেওয়া যায়? কখনো না। তাহলে আপনার প্রতি নজরবন্দি করা হবে, আপনি যাতে করে নজরে নজরে থাকেন, কেউ যেন আপনাকে না মনে করে যে আপনি হয়তো অগোচরে থাকলেন, কেউ নজরবন্দি করলো না, আর কেউ দুশমনের দল এসে গেছে, এসে বলতেছে যে না ওমরের প্রতি নজরবন্দি করা হয়নি, সারিয়া জিহাদের মাঠ থেকে এসে বলে দিয়েছে, এই সুযোগটা যেন না পায়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নজরবন্দি। নজরবন্দি মানে গোসল করতে গেলেও মানুষ ডিউটি দেবে, ঘুমালেও ডিউটি দেবে, ইবাদত করলেও, এক কথায় মানুষের নজরের বাইরে যাবে না, সদা সর্বদাই নজর। মানে এক কথা ওয়াহাবিদের জবান বন্ধ করে দেওয়ার জন্য মদিনার নিয়ম। আব্বা এমন সময় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই নজরবন্দি করা হলো। বেশ কিছুদিন অতিবাহিত হলো। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জিহাদের মাঠ থেকে ফিরে এলেন, জিজ্ঞাসা করছেন এলাকার মানুষ আলাদা স্পেশাল ডেকে নিয়ে, আচ্ছা আপনি কোথায়? মানে জিহাদের মাঠে গিয়েছিলাম। আচ্ছা অমুক দিন অমুক টাইমে শুক্রবার এই সময়ে আপনার কি হালাত ছিল? তিনি বলছেন আমি ওখান থেকে দেখতে পাচ্ছি যে ওমর আমাকে আওয়াজ দিচ্ছেন, ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া তুমি জাবল পাহাড়ের দিকে খেয়াল করো। এই আওয়াজটা শুনে আমি দুশমনের মোকাবিলা করেছি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে নববী থেকে এটাই পাওয়া গেল। বাবা বিশ্বাস আপনার খেয়াল করুন, হাজার হাজার মাইল দূরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, ঠিক এই রকম ভাবে আমার গৌসুল আযম নবী রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মাইল দূরে তার ভক্ত মুরিদকে দেখতে পেতেন। জোরে বলুন। যদি বলেন হুজুর কেমন কথা বলতেছেন, হে বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে এক সংক্ষিপ্ত একটা কথা বলি। আমার গৌসুল আযম ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি, আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা খাদেম ছিল, নাম ছিল তার আবু তালেব চৌধুরী। শুনেছেন আপনারা? যারা ভক্ত মুরিদ তারা জানেন। খেয়াল করেন, আমি আমার মুর্শিদের কথা কেন বলতেছি জানেন? আপনাদের অনেকের নজরে হয়তো মুর্শিদাবাদ পীর নাই, আপনি এরকম মনে করবেন বাবা আমি আপনাকে বলবো না যে ওখানে পীর আছে, তবে এতটুকু বলবো ভালো একটা অন্তর যদি আপনি তৈরি করতে পারেন, ওয়াহারের দরবারে জিন্দা ওলি আছে, আপনি বুঝতে পারবেন। আল্লাহ আপনি তো মরা, আপনি কি চিনবেন? এখন আবু তালেব চৌধুরী সাহেবের বড় ভাইয়ের নাম মৌলভী শওকত আলী মারহুম, উনি ছিলেন মাস্টার। এখন মাস্টার মানুষ আপনার স্কুলে যাওয়ার আগে নিজের যে জমি আছে কলা বাগান, দেখে কলা পেকে গেছে, এক কাঁধি কলা বাড়ি কেটে এনে রেখে গোসল করে অন্য কিছু দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে। স্কুল থেকে বাড়ি এসেছে সেই সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলাতে আপনার বিবি খেতে দিয়েছে একটু মিষ্টি, আগে মিষ্টি খেতে ভালোবাসতেন, কলা গুড় হ্যান জব মাজলা আটা ভুট্টা খাওয়া মানুষ তো, কি বুঝলেন? এখন খেতে দিয়েছে, তা বলছে ওই সে কলা কই? কলা তো আপনার ছেলে পিলে একটু বেশি, 10-11টা ছেলে, তা সে ছেলে সব খেয়ে ফেলেছে, বাচ্চারাই খেয়ে ফেলেছে, কলা নাই। তখন একটু রাগ হয়ে গেছে, আমি পেরিয়ে আনলাম, কলা পেলাম না, হাতে লাঠি ছিল,
কলাতে একটা রাখতে পারিস না কথা বুঝেছেন এই কথাটা এই আঘাত খেয়ে স্বামী যদি একটু মন ক্ষুণ্ণ হয় তাহলে বিবিরা কিন্তু ব্যথা পায় আজকালকার বিবি না এখনকার বিবি তো একটা স্বামী থাকলে কোয়াড লাইনে আরো 3টে আছে এখনকার স্বামী খালি একা বিবির দোষ দিব অনেক বিবি এমন আছে স্বামী তো বাড়ি থাকে না বাইরে রাজমিস্ত্রি কাজ করে হ্যালো তোমার কেমন আছো বলো জীবন আমার গেল তুমি আমার জান এখানকার মেয়েরা বলে চলে না খুব ভালো নিজের স্ত্রী থাকা পরও কোয়াড লাইনে সম্পর্ক করা জিনিস আছে না নাই নিজের স্বামী বাদে অন্য ছেলে খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে কোয়াড লাইনে গল্প করা জিনিস আছে না নাই আছে আমি বলছি না বলে এরা মনে করছে মানে মহিলাদের কিচ্ছু জানে না এই ভাদের বউ ভাসুরির নাম জানে না জানে কিন্তু লজ্জায় ধরে না তা মনে করছে মসজিদে দাঁড়িয়ে আছে এরা কিছু বোঝে না মা আমরা সব বুঝি লজ্জায় বলিনি বাপ আমার এখন মেরেছে যখন কোনো কথাই নাই মাস 3 পর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি কারামাত শোনেন আমার হুজুরের হযরতে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি গিয়েছেন 24 পরগনা সফরে এখন গেলে ওই মৌলভী শওকত আলী সাহেবের বাড়িতে ওনার কিন্তু উঠেছেন এখন ওখানে ওঠার পর ইনি সব খাওয়া যতটা হুজুর যা খেতেন ভালোবাসা আপনারা জানেন উনি কি খেতেন তাও লেখা আছে ওনার জীবনীতে আপনারা পাবেন উনি কি খেতে ভালোবাসতেন তাও লেখা আছে এখন ওখানে গেছেন সব রকম আইটেম যতটা পেরেছেন উনি করেছেন সব ইনি খাচ্ছেন কিন্তু কলাও দিয়েছে কলাতে হাত দিয়েছে এন্ড মৌলভী সাহেব শুধু বলতেন হুজুর আপনার জন্য বড় শখ করে আমি কলা এনেছি বাগান থেকে কেটে পাকা কলা গাছ পাকা কলা হুজুর খান তুমি কলাতে হাত দিয়েছেন 2-3 বার বলার পর ওনার হাতে তো লাঠি ছিল লাঠি দিয়ে তাকে মারবো বাড়িতে এই কলার লেগে আমার মাকে তুই মেরেছিস তুই মনে করিস আমি কিছু জানি না তুই ভাবিস আমি কিছু দেখি না তুই আমার মাকে লাঠি দিয়ে মেরেছিস আর আমার মা সারা রাত কেঁদেছে আমি ওয়াহারি বসে বসে সব দেখেছি এই ভক্ত বলে তুমি কি মনে করো তুমি যেমন বিছানায় ঘুমিয়ে যাও তোমার মুর্শিদরা কোন ঘুমায় না রে না না তুমি ঘুমাইয়া যাও আর তোমার ঘরে ডিউটি তোমার মুর্শিদ দেয় এই ভক্ত ছাই বুঝাতে পারবো না এই প্রেমের কথা আমি কই না এই প্রেম আলাদা প্রেম পীর মরে না পীর জিন্দা আলাদা জিনিস আব্বা ওটা ইশকের বাজার আর বেশি গভীরের নাম নিলে এরা খুঁজেই পাবে না কিছু বলে কি এজন্য বাবা মা এটা এমন একটি নদী সাগর যেমন ডুবুরি তেমন ডুব দিয়ে হীরা মণি মুক্ত আপনার কিনা চুনে এনে দিয়েছেন ডুবুরি যেমন ভিতরের মাল দিবে তেমন কিন্তু ये ডুবুরি এখন নাই লেবাস পোশাকধারী খুব ভালো ডিগ্রি এতরা খুব ভালো এখানকার মাল নাই আমি আপনাদের কাছে বোঝাতে চাই পৃথিবীর সরজমিনে আচ্ছা এই যে মসজিদ এই মসজিদের জন্য এমন কেউ নাই যে ৫০০০ টাকা দিবেন আব্বা তাহলে আমি ঘটনাটা বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকে আস্তে 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 চলে যাচ্ছে ওই যে রাত অনেকই চল বাড়ি চল টাকা দিতে হবে আর নইলে এখনই টাকা চাইলে বিপদ এত মসজিদের উন্নতি গল্পে জালসা আব্বা কেউ নাই যে ৫০০০ টাকা দিবেন আহলে বায়াতের শানে মিল হবে আমরা 5 কলি টুপি পরিধান করি 5 কলি 5 ওয়াক্ত নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কি নাম 500 সমজাদ আর একজন দিয়েছেন 100 আল্লাহ দান কবুল করুন জোরে বলি নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গৌসুল আজম ওয়াহারি জিন্দাবাদ গৌসুল আজম খুল নবী জিন্দাবাদ ইমাম রব্বানী জিন্দাবাদ মাসলাক আলা হজরা জিন্দাবাদ মাসলাক ইমাম আজম জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার
নাই বাপ একজন 5000 টাকা দিবেন আব্বা নাই নেই একটি ছেলে মায়ের নামে আব্বার নামে মসজিদে দিবেন মসজিদে দিলে লাভ আছে ক্ষতি নেই আব্বা ভালো করে বোঝেন যে মসজিদে যারা দেয় এই মসজিদ কিন্তু গলবে না বগি দেখেছেন না ট্রেনের বগি পৃথিবীর যত মসজিদ আছে সব হবে বগি আর মসজিদগুলো বলে আল্লাহ আমরা বলবো না তত সময় ভালো যারা বেশি দিবেন না যত সময় আল্লাহ বলবেন যা তোর আশা পূর্ণ করলাম যারা তোকে ভালোবেসেছে সবকে তুই কোলে করে নিয়ে যাবি ইঞ্জিন মসজিদ যদি বগি হয় ইঞ্জিন হলো আল্লাহর খানায়ে কাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ইঞ্জিনের মতো ইঞ্জিন আছে আছে ইঞ্জিন দামি বগিও দামি এখন আমরা যদি হতে পারি দামি তাহলে কোনো থাকবে না কমি হযরতে ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতরে আছেন নবী আমার যখন মিরাজে গেছেন জিজ্ঞাসা করছেন জান্নাতের গেটে ভাই কেমন আছেন হুজুর 5000 বছর ঘুরতেছি কয় হাজার বছর বলবো না ছেড়ে দেব 5000 টাকা একজন হবে না মাদ্রাসা মসজিদের জন্য একটি ছেলে মায়ের জন্য দেবেন বাবা আমি মুসাফির মানুষ এই হাত দিয়ে আল্লাহর খানায়ে কাবা ধরে এসেছি বাবা আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে হজে উমরা মদিনার মেহমান বানিয়ে দেন হাইবুর রহমান 500 টাকা নগদ এটা স্ত্রী দিয়েছেন 500 টাকা আপনি 5000 দিবেন নারী তাকবীর আল্লাহু আকবার সালাত ইয়া রাসূলুল্লাহ দানকারী দাতা জোরে বলুন মারহাবা আল্লাহ রুজিতে বরকত দিন আল্লাহ হায়াতকে দারাজ করুন বালা মুসিবত দূর করে দিন আল্লাহ পৃথিবীর সরজমিনে সংসার ওনারে সুখের বানিয়ে দিন আসমানি বালা থেকে হেফাজত করুন জমিনি বালা থেকে হেফাজত করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন লা ইলাহা লা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله يا الله পাকের কি খেলা বাজলো ডঙ্কা কারবালা রক্তেতে বহিল নদী তবু না ছাড়িল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দেশে চলনা জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ নবীর দেশে চলনা জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি দু জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা
স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন হয় না আর একজন 5000 টাকা জোড়া হবে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা একা কাউকে পাঠাননি জোড়া জোড়া করে পাঠিয়েছেন এক দিয়েছেন 5000 আর একজন ব্যক্তি দিবেন 5000 জোড়া হবে মা কত টাকা 1000 টাকা করে ভান্ডারে ঢোকে কত 1000 করে ঢোকে একটু টাকা দিন বেশি করে মা মসজিদটাকে সুন্দর করে বানাবেন আজ দেখলাম অনেক কাজ বাকি আব্বা আমার কি আছে দিতে পারে নাই 2 নম্বরে একদম 5000 টাকা দিবে নেই আছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কবুল করেন সরে বলি আমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন নজরবন্দি থেকে বহিষ্কার আপনার ছেড়ে দেওয়া হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দেখতে পেলে মসজিদ নববী থেকে হাজার হাজার মাইল দূরে ওই ফারুকের তাওয়াজারের ভিতরে আছে তারা আপনার কিনা দূরের খবর রাখেন আমার হুজুর আহরি বলতেন বাবারা জেনে রাখো আমার murid কি দিয়ে ভাত খায় আমি আলিমউদ্দিন ওয়াহারি বসে বলতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা জি আমার সোনা মানিকের আমার হুজুর আহরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি আপনি হয়তো বলবেন তাহলে আশপাশের লোক আপনাকে তেমন করে ভক্তি করে না কেন রে আমার যুবকেরা চেরাগ আপনি দেখুন এত বড় হ্যালোজিন আপনারা দিয়েছেন দূরে কত সুন্দর আলো দেয় কিন্তু এত বড় ওর গোড়াতে কিন্তু আলো নাই অন্ধকার এটাই হলো আলোর স্বভাব যুবকরে আমার হুজুর আহরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি আমি আপনাকে বুঝাই বাবা উনি কেরাম মানুষকে বড় ভালোবাসতেন পড়শিদেরকে বড় ভালোবাসতেন আব্বা আমার সোনা মানিকেরা এই কানাপুকুরে ছিল ওনার আপনার প্রথম কানাপুকুরে ছিল কানাপুকুরে দরবার ছিল খানকা ছিল হযরতে মাসুম রাহমাতুল্লাহ আলাইহি গাউসে খুলনা সন্তান ওনার হুকুমে উনি ওয়াহারে আস্তানা করেছেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবকেরা উনি যখন কানাপুকুর থেকে চলে গেলেন ওয়াহারে সরজমিনে যুবক আমার জেনে রাখো ওনার ভিতরে এমন দয়া মায়া এমন আপনার কিনা মায়া মোহাব্বত ছিল বাবা এমন অবস্থা দেখা দেয় উনির মহল্লাতে ওনার পড়শির মধ্যে বাচ্চা শরীর খারাপ হয়ে গেছে বাবা অনেক শরীর খারাপ হয়ে গেছে এখন শরীর খারাপ হলে কি হবে কিছু তো করার নাই আব্বাজি আমার ও সোনা মানিকেরা আমার রাত গভীর হয়েছে এখন বাচ্চা মরে যাই হালাত আব্বা আমার এই রাতের বেলা ডক্টর আনতে হবে নইলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না বলে বাইরে যাবার মতো ক্ষমতা কারো নাই কারণ তখন আপনার আশেপাশে জঙ্গল বাঘ বাস করত এটা আপনার নিশ্চিত দিনের বেলা অনেকে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছে এখন রাতের বেলাতে এত রাতে ডক্টর ডাকতে যাবে মোবাইল টেলিফোনের যুগ ছিল না রে বাবা তখন গাউস আহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি না যাও আমি আলিমউদ্দিন ডক্টর ডাকতে যাব জেনে লাও বাবা ইহসান আলী কত 2000 আল্লাহ পাক দিয়েছে আমার ভাই ইহসান আলী আল্লাহ দেখতে যেন পায় মদিনার গলি এক মা দিয়েছেন 1000 আল্লাহ হবেন না তার প্রতি বেজার স্বপ্নে করাবেন নবীজির দিদার ওনার যেহেতু 5000 টাকা দিবেন একজন মা মসজিদে 5000 টাকা দিবে কিন্তু একটা গজল কি শুনবে এখন গজল আমার দোকানের মাল সব ভালো কোনটা নেবে দেখি সেইটাই হবে নাকি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা আমার হুজুর মানুষ নয় রে খোদার ওলি আউলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ভক্ত মুরিদের কথা কি কইব হুজুর